সারা দেশে আমরা আমাদের কর্মীদেরকে বলেছিলাম মসজিদ, মন্দির, চার্চ, মঠ সবগুলা পাহারা বসা 24 ঘন্টা খালি রাখা যাবে না। পর্যায়ক্রমে দিন রাত এই পাহারা দিতে হবে। রোদ হোক বৃষ্টি হোক নিজের ডিউটির জায়গা ত্যাগ করা যাবে। আলহামদুলিল্লাহ সারা দেশে আমাদের কর্মীরা নেমেছিল। আমরা খুশি এবং কৃতজ্ঞ। ভালো কাজ সবগুলো আমরা একা করতে চাই না। আমাদের এই ডাকের পাশাপাশি অন্যান্য দলও তারাও দায়িত্ব নেওয়ার পরে আমরা দেখেছি তারাও আহ্বান জানিয়েছেন এবং এই ভালো কাজে তারাও অংশীদার হয়েছে। এ দায়িত্ব যারাই পালন করেছেন তাদের সকলকে আমরা মোবারকবাদ জানাই। আমরা বিভিন্ন ধর্মের লোক এই দেশে আছেন, একটা ফুলের বাগানের মতো আমরা মিলেমিশে থাকি। আমরা তাদেরকে বলেছি আপনাদের প্রত্যেকটা ভার্নারেবল হাউস আমরা পাহারা দেব। আপনি আপনার বাসায় যদি নিরাপত্তাহীনতা অনুভব করেন আমাদেরকে বলুন। আপনার বলতে দেরি হবে, আমাদের উপস্থিত হতে দেরি হবে না। আমরা বলেছি পরিবেশকে সুন্দর রাখার জন্য যদি মনে করেন যে আপনাদের সাথেই আমাদের কিছু ভলান্টিয়ারদের আগেও থাকতে হবে তাও থাকবে এবং ক্ষেত্রে বিশেষে নেওয়া হয়েছে। এরপরে আমরা কি করেছি, স্ত্রীর মুখ থেকে স্বামীকে নিয়ে গিয়ে, সন্তানের মুখ থেকে বাবাকে নিয়ে গিয়ে হত্যা করেছে, পঙ্গু করেছে সেই পুলিশরা তাদের কর্মের কারণে অনেকেই অতীত ইতিহাসের কারণে অনেকে কি প্রায় সবাই পুলিশ স্টেশন ছেড়ে তারা পালিয়ে গিয়েছে। আমরা তাদের ঊর্ধ্বতন দায়িত্বশীলদের সাথে বসেছি, বলেছি আসুন আপনাদের দায়িত্ব আপনারা পালন করুন। তারা বলেছে আমরা নিরাপত্তাহীনতায় আছি। আমরা বলেছি আপনাদের নিরাপত্তা আল্লাহ দিবেন, আর বাইরে পাহারাদারের দায়িত্ব আমরা পালন করব। তারা বলেছে থানাগুলো অনেকগুলো খালি হয়ে গেছে, জিনিসপত্র মানুষ লুট করে নিয়ে গেছে, পোড়াই গেছে। আমরা বসবো কোথায়? আমরা বলছি যান আপনারা, আমরা আমাদের সীমিত সামর্থ্যের ভিতরে আমাদের তহবিলে আপনাদেরকে বসার মতো কাজ করার মতো যা দরকার তাই। বাংলাদেশের 322টা থানায় আমরা সাপোর্ট দিয়েছি। তাদেরকে সাপোর্ট দিয়েছি যারা আমাদেরকে খুন করেছে, যারা আমাদেরকে গুম করেছে, যারা আমাদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে, আমাদের মানুষের কাছ থেকে অবৈধ অর্থ আদায় করেছে, দফায় দফায় মিথ্যা মামলা দিয়ে আমাদের ইজ্জত হরণ করেছে, এমনকি আমাদের মাদেরকে মেয়েদেরকে পর্যন্ত যারা ছাড়ে নেই তাদেরকে আমরা কাজের জন্য সরে। কেন নয়? পুলিশের প্রতি এই দায়িত্ব কেন আমরা পালন করলাম? আমরা পালন করেছি বিশ্বে কিছু ছোট ছোট দেশ আছে, এমনকি গুরুত্বপূর্ণ 2-1টা দেশ আছে যাদের কোনো নিজস্ব সশস্ত্র বাহিনী নাই, কিন্তু এমন একটি ছোট্ট দেশও খুঁজে পাওয়া যাবে না যাদের কোনো পুলিশ বাহিনী নেই। দেশ চালাতে গেলে পুলিশ লাগবেই। এই পুলিশ একদিনে নষ্ট হয়।